মধ্যবিত্ত মানুষগুলো সহনশীলতায় কিন্তু পৃথিবীর সবার থেকে এগিয়ে। আমাদের রাগ করা যেন একদমই বারণ। ভালো খাবার, দামি গাড়ি বাড়ির স্বপ্ন তো একদম অধরাই থেকে যায়। অল্পতেই তৃপ্তির ঢেকুর তুলে নিজেদের চাওয়া পাওয়াগুলোকে আত্মহত্যা করতে দেখতে হয় প্রতিনিয়ত। আর কোনো কোনো স্বপ্ন, সেটা তো নিজেদেরই দেখতে ভয় হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। আমি মিতা, বাংলাদেশের একটি ছোট্ট নগরী, আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু দেখলাম বৃষ্টিতে পুরো চারদিকে একদম ঝমঝমাঝম। মানে সারা রাত বৃষ্টি হয়েছে, আর সকালবেলাও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, আর চারদিকে একদম অন্ধকার হয়েছিল। যার জন্য আমি কিন্তু সকালবেলা বিছানা থেকে উঠেই এই যে বিছানাও গুছাইনি, বৃষ্টির কাছে চলে গিয়েছিলাম। আর এই বৃষ্টির দিনগুলো তো আমার খুব ভালো লাগে, কিন্তু একদমই কাজ করতে মন চায় না। মনে হয় চোখ বন্ধ করলেই যা চাবো তাই যেন হাতের কাছে পেয়ে যেতাম, তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, কিছু তো করার নেই, কাজ তো করতেই হবে। বৃষ্টি হোক, রোদ হোক, আর বন্যা হোক, কাজ তো সংসারের করতেই হবে, তাই না? তো তারপর কিন্তু আমি বৃষ্টির সাথে কতক্ষণ সময় কাটিয়ে তারপর চলে এসেছি বিছানা তুলতে। আর তারপর বিছানাটা সুন্দর করে অফ ক্যামেরায় গুছিয়ে চলে গেলাম রান্নাঘরে। যেহেতু দৈনন্দিন কাজ, সকাল দুপুর রাত খাবার তৈরি করতে হবে, তো রান্নাঘরে তো যেতেই হবে। বৃষ্টির সাথে আর কতটা সময় বা কাটাতে পারবো? যে কাজগুলো করতে হবে সেগুলো আগেভাগে করে নেওয়াই ভালো। তো এর জন্য রান্নাঘরে এসে এই যে রাতের বেলা যে বাসন কোসন মানে এখানে রেখে দিয়েছিলাম ধুয়ে জল ঝরানোর জন্য, ওগুলোকেই তুলে নিচ্ছিলাম র্যাকে। তো এগুলোকে র্যাকে তুলে তারপর কিন্তু এই টপ কাউন্টারটা সুন্দরভাবে পরিষ্কার করে তারপর নাস্তার জোগাড় করব। তো এরকম বৃষ্টির দিনে যেহেতু একদমই আমার কোনো কিছু করতে ইচ্ছে করে না, এর জন্য খুব ফাঁকিবাজি একটা নাস্তা তৈরি করব, যাতে করে খুব সহজেই মানে নাস্তার ব্যাপারটা সেরে নেওয়া যায় আর কি। আর এই যে আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি আপনাদের সাথে, এখনও কিন্তু বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। তো ভয়েস ওভার এই অবস্থায় দিতে কিন্তু বেশ ভালো লাগছে। তবে ঝুম বৃষ্টির আওয়াজ কিন্তু আপনারাও শুনতে পারেন। যেহেতু ঝুম বৃষ্টির আওয়াজটা খুব একটা খারাপ না, শুনতে হয়তো বা আপনাদের খারাপ লাগবে না। তো এই তো আমি কিন্তু এখানে টপ কাউন্টারটা গুছিয়ে তারপর কিন্তু এখানে চাও বসিয়ে দিয়েছিলাম, আর তারপর কিন্তু চা বেড়ে নিচ্ছি। তো ছেলেকে একটু ম্যাগি করে দিয়েছি, আর আমরা মা মেয়ে কিন্তু চা বিস্কিট দিয়েই নাস্তাটা সেরে নেব। তো এটাই হচ্ছে আমার ফাঁকিবাজি নাস্তা। যেদিন আমার ঘুম থেকে উঠতে দেরি হয় আর কিছু করতে ইচ্ছে করে না, সেদিন কিন্তু সকালবেলা কোনোভাবে চা টোস্ট বিস্কিট টিস্কিট দিয়ে নাস্তাটা সেরে নেই, বা ঘরে ড্রাই কেক তো প্রায়ই থাকে, তো ওগুলো দিয়েই কিন্তু নাস্তার ব্যাপারটা সেরে নেই। আর ছেলে তো এগুলো খায় না, ওকে একটু ম্যাগি করে দেয়াই লাগে আর কি। আর মেয়েও কিন্তু সবসময় ম্যাগি খেতে চায় না, তো এর জন্য ও কিন্তু আমার সাথে চা বিস্কিটটাই খেয়ে নেবে। আর একজন দাদা না বোন আমি জানি না, আমাকে কমেন্ট করে বলেছিলেন আমার কিচেনে ওভেন র্যাকটা দেখিয়ে দেওয়ার জন্য। তো আজকে কিন্তু আমি ডিটেলসে ওভেন র্যাকটা দেখিয়ে দেব, আর সেই সাথে দামটাও জানিয়ে দেব। আর সেই সাথে অনুরোধ করছি, যেগুলো আমি প্রায় ব্লগেই বলতে ভুলে যাই, তারপরেও কিন্তু লাইকের ব্যাপারটা কম আসে না, বেশ ভালোই আসে। তো অনুরোধ করব, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এবং আমাকে শুনছেন, তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর সেই সাথে যদি আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। আমার ছোট্ট পরিবারটি কিন্তু আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গিয়েছে, আর আপনারা তো জানেন আমার মনিটাইজেশনও কিন্তু অন হয়ে গিয়েছে। তবে মনিটাইজেশনের পর কিন্তু ভিউজের পরিমাণ অনেকটা কমে যায়, তো আমারও কিন্তু ভিউজের পরিমাণ অনেকটা কমে গিয়েছে। যাই হোক, ব্যাপার না, আপস অ্যান্ড ডাউনস তো লাইফে থাকবেই। আর এই আপস অ্যান্ড ডাউনকে মেনে নিয়েই কিন্তু এগিয়ে চলার নাম জীবন। তো আমি কিন্তু আমার লাইফের আপস অ্যান্ড ডাউনগুলো নিয়ে একদম ভাবি না, যেমন চলছে চলুক। তবে ইদানিং কিন্তু আমার মানে ব্লগ দিতে খুবই আলসেমি লাগে, মনে হয় যে দিতে ইচ্ছে করে না। তো এর জন্য আর কি জানি না কতদিন ব্লগ দিতে পারবো।
তবে যেহেতু মনিটাইজেশন অন হয়ে গিয়েছে এর জন্য একদম ছেড়ে দিতেও ইচ্ছে করে না। মনে হয় এত কষ্ট করে মনিটাইজেশন পেলাম তো ছেড়ে দেব, কেমন লাগে। অনেকে হয়তো বা এই মনিটাইজেশন পাওয়ার জন্য অনেকটা কষ্ট করে কিন্তু তারপরও হয়তো পায় না। তো আরেকটু বলি, এখানে কিন্তু এই যে আমার বর একটা ইলিশ মাছ নিয়ে এসেছে আর এই ইলিশ মাছটার দাম কিন্তু ছিল 1000 টাকা। তো আমাদের কিন্তু এখানে এরকমই অবস্থা, ইলিশ মাছের প্রচুর দাম। আমরা মধ্যবিত্ত, তাই একটা ইলিশ মাছ কিনতে 1000 টাকা বেরিয়ে যায়। তো নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের তো ইলিশ মাছ একদম ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। এখন এই বর্ষার সিজনেও যদি এরকম একটা মাঝারি সাইজের ইলিশ 1000 টাকা দিয়ে কিনতে হয়, তাহলে মানে গরিব মানুষ বা নিম্নবিত্ত মানুষগুলো কিভাবে কি করবে বুঝি না, আমার মাথায় ঢোকে না। আমাদের মতো উচ্চ মধ্যবিত্ত যারা আছি তারাই একটা ইলিশ মাছ খেতে হিমশিম খাওয়া লাগে, তাহলে মানে আমাদের থেকে যারা একটু নিচু পর্যায়ে আছে তাদের অবস্থাটা কি হবে। তো জানি না আসলে পরিস্থিতি আমাদের কোথায় নিয়ে যাবে। এই বর্ষার সিজনে কিন্তু মানে ইলিশের ভরা মৌসুম, তো এই অবস্থায় যে ইলিশের এত দাম কেন সেটাই বুঝতে পারি না আর কি। তো আমি যেটা বলছিলাম, আর এখানে কিচেন র্যাকটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছিলাম। তো আমার এই মানে ওভেন র্যাকটা কিন্তু 3টা থাক বিশিষ্ট। তো এখানে কিন্তু আমি ওভেন র্যাক এবং সংসারের অনেক টুকিটাকি জিনিস আর কি রাখি। তো এটাই ডিটেলসে দেখিয়ে দিচ্ছিলাম। আর পাশে কিন্তু একটা ফিল্টার রাখার জন্য জায়গা করে নিয়েছি। আর এটা কিন্তু আমি পুরোপুরি নিজের ডিজাইন মতো করেছি। তো এটা করতে আর এটা কিন্তু করতে আমার 15,000 টাকার মতো খরচ গিয়েছে, মানে ফুল 15,000 টাকাই নিয়েছে বার্নিশ টার্নিশ সহ। আর এটা কিন্তু মানে শাড়ি কাঠ দিয়ে করা। শাড়ি কাঠ তো অনেকেই বুঝেন, রেন্টি শাড়ি। তো এখানে কিন্তু আমি ওভেন র্যাক রাখি এবং আমার যে বাজারের টুকিটাকি সেই জিনিসগুলোও রাখি। আর টুকটাক একটু কসমেটিক্স প্রোডাক্টও কিন্তু রাখি হাতের কাছে, যেগুলো খুব বেশি লাগে। আর এইখানে কিন্তু আমার এই যে ইলেকট্রিক যে ইলেকট্রিক কুকারটাও আর কি রাখি। তো এই তো আমি একটু মুছে নিচ্ছিলাম আর দেখাচ্ছিলাম, যেহেতু এটা মানে রান্নাঘরের সাথে থাকে অনেকটাই কিন্তু নোংরা হয়। তো আমি কিন্তু ফিল্টারে আমি একদমই পানি রাখতে পারি না বা জল রাখতে পারি না, খাবার জল, যেহেতু আমার বাবাটা মানে বারবার ধরে এটা। তো আর একটু বড় হলে হয়তো বা রাখবো। আর উপরের দিকটায় কিন্তু আমি বাজারের অনেক কিছু এই অর্গানাইজারগুলোর মধ্যে রেখে এই অর্গানাইজারগুলোও এখানে রাখি। তো যাই হোক, যেটা বলছিলাম, আসলে মনিটাইজেশন অন হয়েছে। মনিটাইজেশনের ব্যাপারে আমরা কিন্তু সবাই একটা চ্যানেল দেখে বা কোনো চ্যানেল দেখে উৎসাহিত হয়ে তারপরেই ধুম করে মধ্যবিত্ত ঘরের বউরা বা যারাই হোক না কেন চ্যানেল একটা খুলে বসি। কিন্তু আমরা ভাবি কি যে এই চ্যানেল খুললে মনে হয় লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো, আর ইউটিউবে লাখ লাখ টাকা ইনকাম করে হয়তো বা একটু বিলাসবহুল জীবন কাটাতে পারবো। তো প্রত্যেকটা মধ্যবিত্ত মানুষই কিন্তু এই চিন্তাভাবনা থেকেই আমরা ইউটিউব চ্যানেল খুলি। কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের পর আর কি বুঝতে পারছি যে এক একটা ভিডিওতে মানে এত কম পরিমাণ রেভিনিউ আসে বা ডলার আসে বা টাকা, যেটাই বুঝেন না কেন। তো এত কম পরিমাণ টাকা আসে যে এর থেকে মনে হয় চাকরি করাটা অনেক বেশি সহজ। চাকরি করে পয়সা ইনকাম করা, টাকা ইনকাম করা অনেক বেশি সহজ। ইউটিউবে প্রত্যেকটা টাকা যে মানে ইনকাম করা এতটা কষ্টকর, সেটা ইউটিউবে না আসলে কিন্তু বুঝতাম না। তো আমার মতো কিন্তু অনেকেই আছেন যারা ইউটিউবে মনে করেন লাখ লাখ টাকা হয়তো বা ইনকাম করা যায় খুব সহজে। আর লাখ লাখ টাকা ইনকাম করে হয়তো বা খুব রাতারাতি আসলে বিলাসবহুল জীবনযাপন করতে পারবেন। কিন্তু আসলে কিন্তু এই ধারণাটা পুরোই ভুল। মনিটাইজেশন হওয়ার পর বুঝতে পারছি যে অনেকের কিন্তু ভিডিওতে 1K ভিউ আসতেও অনেকটা কষ্ট হয়ে যায়। তো 1K ভিউতে মাত্র কয়টা টাকা দেয় সেটাই আর কি যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে আপনি বুঝতে পারবেন। তো আমি জানি না এই কথাগুলো আসলে আমার এখানে ভিডিওতে বলা ঠিক কি না। তবে আমি কিন্তু যারা এই ধরনের স্বপ্ন নিয়ে ইউটিউব খুলেছেন তাদেরকে ভুলটা ভাঙানোর জন্যই বলছি। তো দেখা যায় কি হয়তো বা কষ্ট করে মনিটাইজেশনটা পেয়ে গেলেন, কিন্তু দেখা যায় ভিডিওতে কিন্তু 1K ভিউ হতে 1K মানে যারা বুঝেন না তাদের জন্য বলছি, 1K মানে হচ্ছে 1000 ভিউজ। তো 1000 ভিউজ আসতে যেখানে অনেকটা কষ্ট হয়ে যায়, সেখানে 1000 ভিউজে মাত্র কয়টা টাকা। তো সেটা দেখেই আমি একদম পুরো হতাশ হয়ে গিয়েছি। তো এর জন্য কিন্তু আমার ভিডিও দেওয়ার ইচ্ছাটাও মানে ধীরে ধীরে কমে যাচ্ছে। তো যদিও আমি খুব মানে শখের বশেই কিন্তু চ্যানেলটা খুলেছিলাম, কিন্তু তারপরও শখের বশে যতই খুলি না কেন
কষ্ট করলে যদি তার ফল না পাওয়া যায় তখন কিন্তু আপনার এরকম মানে নিঃস্বার্থভাবে কষ্ট করতে একটা সময় আর ইচ্ছে করবে না, অনেকটা আলসেমি চলে আসবে, যেটা আমার ক্ষেত্রে এখন হচ্ছে আর কি। আর যাই হোক, সেই সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।